March News Headlines. কিছুক্ষণ পর 2017-18 অর্থ বছরের 4,266 কোটি টাকার বাজেট ঘোষণা। স্বাধীন বাংলাদেশের 46তম, আওয়ামী লীগ সরকারের 18 এবং বর্তমান সরকারের টানা 9ম বাজেট এটি। 2017-18 সালের বাজেট উপলক্ষে জাতীয় সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বৈঠকে প্রায় 4,266 কোটি টাকার বাজেটের চূড়ান্ত খসড়া অনুমোদন। নানা হাত বদলে সবজির দাম বাড়লেও সবচেয়ে বেশি লাভবান হন খুচরা বিক্রেতারাই। পাইকারি বাজারে একটি সবজি যে দামে বিক্রি হয়, খুচরা দোকানে গিয়ে তা দাঁড়ায় 2 বা 3 গুণে। ঢাকা থেকে অপহরণের 7 মাস পর ডাক্তার ইকবাল মাহমুদকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করা হয়েছে। গেল রাতে রায়পুর লক্ষ্মীপুর সড়কের নতুন গোহাটা এলাকায় তাকে চোখ বেঁধে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বড় বাজেটের নামে ফাঁপা আওয়াজ দিয়ে জনগণকে আবারও বোকা বানাতে যাচ্ছে সরকার। জ্বালানি খাতে দুর্নীতির ঘাটতি মেটাতে দফায় দফায় গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। পরদিন পেরিয়ে গেলেও এখনো চুয়াডাঙ্গায় শুরু হয়নি খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি। এই সুযোগে খেয়াল খুশি মতো নিত্য পণ্যের দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। ঘূর্ণিঝড় মোড়ার আঘাতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় ত্রাণবাহী ভারতীয় জাহাজ INS সুমিত্রা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চট্টগ্রামের জেলা প্রশাসক ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের শক্তিশালী গাড়ি বোমা হামলার একদিন পেরিয়ে গেলেও এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে হামলার জন্য তালেবান মদতপুষ্ট হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেছেন আফগান গোয়েন্দারা। আজ শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির 8ম আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওভালে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। পর্তুগালের জোয়া সুসাকে সরাসরি সেটে হারান সার্বিয়ান তারকা জকোভিচ। নেদারল্যান্ডের রবিন হাসকে 6-1, 6-4 ও 6-3 গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।